ঋণ বিতরণে বেপরোয়া হয়ে উঠেছে 18টি ব্যাংক। এসব ব্যাংকের ঋণ আমানত অনুপাত বা এডিআর ছাড়িয়ে গেছে অনুমোদিত সীমা এবং ইতিমধ্যেই তাদের এডিআর গ্রহণযোগ্য পর্যায়ে নামাতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে তা কিন্তু আমলে নিচ্ছে না 11টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে বিষয়টি মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর বিশ্লেষকরা বলছেন আরও কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, আর তা না হলে বিপর্যয় নামবে গোটা আর্থিক খাতে। মজুমদার বাবু বিস্তারিত জানাবেন। দীর্ঘদিন ঋণ চাহিদা না থাকায় অলস টাকার পাহাড় জমে ব্যাংক খাতে। তবে সম্প্রতি পাল্টে গেছে এই পরিস্থিতি। 18টি ব্যাংক ঋণ বিতরণে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তা ছাড়িয়ে গেছে ঋণ আমানত অনুপাত এডিআর এর গ্রহণযোগ্য সীমা। গেল 11 মে তৈরি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গ্রহণযোগ্য সীমা 85% হলেও বেসিক ব্যাংকের ঋণ আমানত অনুপাত দাঁড়িয়েছে 92.59%, ঢাকা ব্যাংকের 86.93%, দি ফার্মার্সের 85.21%, আইএফআইসির 85.23%, ওয়ান ব্যাংকের 89.92%, প্রিমিয়ার ব্যাংকের 87.12%, এনবিপির 86.68% এবং রাকাবের 105.88%। আর ইসলামী ব্যাংকগুলোর গ্রহণযোগ্য সীমা 90% হলেও এসআইবিএল 90.29%, ব্যাংক আলফালার ইসলামী উইং 93.29% এবং প্রাইম ব্যাংকের ইসলামী উইং 92.03% ঋণ বিতরণ করেছে। সিআরআর এবং এসএলআর মেনটেন করে তারপরেই তাকে আসলে ক্রেডিটে যেতে হয়। এই মানে অঙ্কের দিক থেকে তাকে এটা তো মানতেই হবে, কিন্তু গুণগত দিকটাও প্রত্যেকটা ঋণ দেওয়ার ক্ষেত্রে তাকে গুণগত দিকটাও দেখতে হবে এবং অ্যাগ্রেসিভ লেন্ডিং কেউ যাতে না করে সেই নির্দেশনা তো আমাদের আছেই। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে এসব ব্যাংকের সবগুলোকেই ঋণ আমানত অনুপাত কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 11টি ব্যাংক এতটাই বেপরোয়া ঋণ দিয়েছে যে তারা নির্দেশনা পরিপালন করতে পারছে না। এডি রেশিওটা মেনটেন করার জন্য কিন্তু আমাদের পর্যবেক্ষণও আছে, নির্দেশনাও আছে এবং আমরা সবসময় একটা ব্যাংকে তার এডি রেশিও মেনটেন করতে বলি যাতে সে আসলে কখনো লিকুইডিটি প্রবলেমে না পড়ে। বাংলাদেশ ব্যাংকের খাতোয়ারি ঋণ বিশ্লেষণ থেকে দেখা যায় সর্বাধিক ঋণের যোগান গেছে ক্রেডিট কার্ড সহ অন্যান্য অনুৎপাদনশীল খাতে। ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি লাগামহীন হয়ে যাওয়াটাকে কোনোভাবেই ভালো লক্ষণ নয় বলে মনে করেন সাবেক গভর্নর। আর ক্রেডিট গ্রোথটা যে এখন বেশি হচ্ছে এখন কি দেশের সঞ্চয়কে অনেকটা নিরুৎসাহিত করবে। দেশের লোকজন বাদ দিয়ে টাকা খরচ করবে বলে আনডিউ কনজামশন করবে, তাই না, অযাচিত খরচ করবে, এটা মোটেও ভালো লক্ষণ না। এবং এইভাবে যদি চলতে থাকে আমাদের ব্যাংকিং সেক্টরে চাপ পড়বে, বিশেষ করে প্রাইভেট সেক্টররা। বেপরোয়া ব্যাংকিং এর লাগাম টেনে ধরতে কেন্দ্রীয় ব্যাংকের আরো কঠোর হওয়া উচিত বলেও মনে করেন তিনি। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।